ফ্রেন্ডস, আজকে আমি আবার আরেকটা গল্প নিয়ে হাজির হলাম। আজকে গল্পটির নাম হলো একটা ছোট ইঁদুরের গল্প। এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব, এর সাথে এই গল্পের ইংরেজি লাইনগুলো ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকে গল্পটি। একটা ছোট্ট ইঁদুরের গল্প, স্টোরি অফ এ স্মল র্যাট। এখানে গল্প হলো স্টোরি, আর একটা ছোট্ট ইঁদুরের অফ এ স্মল র্যাট। একটা ছোট্ট ইঁদুর ছিল, নাম টুনটুন। There was a little mouse named টুনটুন। একটা ছোট্ট ইঁদুর ছিল, There was a little mouse, নাম টুনটুন। এখানে এটা পাস্ট টেন্সে, যেহেতু এটা কি হবে, এটা পাস্ট টেন্সেই হবে, মানে ভাব নাম্বার 2তে হবে। নেমড টুনটুন। সে থাকতো এক পুরনো বইয়ের দোকানে। He lived in an old bookshop. সে থাকতো, he lived in, এক পুরনো বইয়ের দোকানে, an old bookshop. সারাদিন বইয়ের পাতা চিবিয়ে বেড়াতো, কিন্তু তার স্বপ্ন ছিল বড়, সে লেখক হতে চায়। He spent his days nibbling on book pages. But he had a big dream. He wanted to be a writer. সারাদিন বইয়ের পাতা চিবিয়ে বেড়াতো। He spent his days nibbling on book pages. কিন্তু তার স্বপ্ন ছিল বড়, বাট, কিন্তু হলো বাট, তার স্বপ্ন ছিল বড়। He had a big dream. সে লেখক হতে চায় বা লেখক হতে চেয়েছিল। He wanted to be a writer. এখানে চায় বা চেয়েছিল হলো wanted, ভাব নাম্বার 2তে আছে। এক রাতে টুনটুন চুপি চুপি কাগজে তার গল্প লিখল, এক সাহসী ইঁদুরের অভিযান। One night, Tuntun quietly wrote his story on paper, The Brave Mouse Adventure. এক রাতে, one night, টুনটুন চুপি চুপি কাগজে তার গল্প লিখল বা লিখেছিল। টুনটুন কোয়াইটলি, চুপি চুপি হলো কোয়াইটলি, শান্তভাবে, অন্তঃস্বরে, রোড লিখেছিল, হিজ স্টোরি, তার গল্প, অন পেপার, কাগজে। এক সাহসী ইঁদুরের অভিযান, দ্য ব্রেভ মাউস অ্যাডভেঞ্চার। এখানে সাহসী হলো ব্রেভ, অভিযান হলো অ্যাডভেঞ্চার, আর ইঁদুর হলো মাউস, আর ইঁদুরের লাগানো হয়েছে তো এটা অ্যাপোস্ট্রফি এস আছে, তো সেই জন্য এটা ইঁদুরের হবে। সকালে দোকানের মালিক সেই লেখা পড়ে অবাক। ইন দ্য মর্নিং দ্য শপ ওনার read the story and was amazed. সকালে, ইন দ্য মর্নিং, দোকানের মালিক, দ্য শপ ওনার, সেই লেখা পড়ে অবাক, read the story and was amazed. লেখা পড়ে মানে এটা পাস্ট টেন্সে আছে, লেখা পড়েছিল, read, এটা পাস্ট ফর্মে হবে। এখানে লেখা হলো স্টোরি, এই গল্পটি, পড়ে অবাক, ইংরেজি হবে অ্যামেজড। তিনি ভেবেছিলেন এটা কোনো লুকিয়ে থাকা প্রতিভার কাজ। He thought it was the work of a hidden talent. তিনি ভেবেছিলেন, he thought, এটা কোনো লুকিয়ে থাকা, এটা it was,
এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেই কারণে এখানে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসেছে ওয়াজ, আর ইট হলো এটা। কোনো প্রাণীর ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয়, মানে ইট ব্যবহার করা হয়। কোনো লুকিয়ে থাকা প্রতিভার কাজ, দ্য ওয়ার্ক অফ এ হিডেন ট্যালেন্ট। লুকিয়ে থাকা হলো হিডেন, ট্যালেন্ট হলো প্রতিভা। তিনি সেই গল্প ছাপিয়ে ফেললেন বা ফেলেছিলেন পত্রিকায়। হি পাবলিশড দ্য স্টোরি ইন এ ম্যাগাজিন। তিনি সেই গল্প, দ্য স্টোরি, ছাপিয়ে ফেললেন বা ছাপিয়ে ফেলেছিলেন পত্রিকায়, পাবলিশড ইন এ ম্যাগাজিন। পাবলিশড মানে ছাপিয়ে ফেলেছিলেন। সবার প্রশংসায় টুনটুনের বুক ফুলে উঠেছিল বা উঠল, যদিও কেউ জানত না আসল লেখক কে। টুনটুন's chest swelled with pride from everyone's praise, though no one knew who the real author was. সবার প্রশংসায়, everyone's praise, টুনটুনের বুক ফুলে উঠেছিল। এখানে উঠল লেখা হয়েছে, যদি পাস্ট টেন্সে উঠেছিল। টুনটুন's chest swelled with pride from everyone's praise. এখানে চেস্ট সোয়েলড হলো বুক ফুলে উঠেছিল। আর গর্বে এখানে দেওয়া হয় না, যদিও গর্ব শব্দটার অর্থ এখানে দেওয়া হয়েছে প্রাইড, মানে গর্বে বুক ফুলে উঠেছিল। বুক ফুলে ওঠা মানে এটা গর্বে বুক ফুলে ওঠা। ফ্রম এভরিওয়ানস প্রেজ মানে সবার প্রশংসায়। যদিও, দো, কেউ জানতো না আসল লেখক কে। কেউ জানতো না, নো ওয়ান নিউ, এটাও পাস্ট ফর্মে আছে, ভাব নাম্বার 2-তে আছে, ন থেকে আসছে নিউ। আসল লেখক কে, হু দ্য রিয়েল অথর ওয়াজ, এটাও পাস্ট ফর্মে আছে, পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব। টুনটুন আবার লিখতে শুরু করলো, এইবার প্রেম, রহস্য, রোমাঞ্চ। টুনটুন began writing again, this time about love, mystery and adventure. টুনটুন আবার লিখতে শুরু করেছিল। টুনটুন began, পাস্ট ফর্মে আছে, ভাব নাম্বার 2-তে। টুনটুন began writing again মানে লিখতে শুরু করেছিল আবার। এইবার this time প্রেম, about love রহস্য, mystery রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার। এখানে তিনটা লিখেছি তো, তার সাথে অ্যান্ড বসাতে হয়। অ্যান্ড সবার শেষের আগে একটা অ্যান্ড বসাতে হয়। একদিন এক শিশু পড়ে ফেলল সেই গল্প আর জানালো, আমিও লিখব। One day a child read the story and said, I want to write too. একদিন, one day, এক শিশু পড়ে ফেলল বা পড়ে ফেলেছিল, a child read the story, সেই গল্প। আর হলো এন্ড, জানালো হলো said মানে বলেছিল বা জানালো। ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা ডাইরেক্ট স্পিচ। আমিও লিখব, আই ওয়ান্ট টু রাইট টু। এখানে যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে, সেই জন্য এটা প্রেজেন্ট ফর্মে আছে। আই ওয়ান্ট প্রেজেন্ট ফর্মে আছে, টু রাইট টু আমিও লিখব। এখানে টু দেওয়ার ফলে আমিও অর্থটা হবে, মানে আমিও লিখতে চাই। ওয়ান্ট হলো চাওয়া। কিসের জন্য চাওয়া? লেখার জন্য, রাইট। টুনটুন বুঝল সে শুধু লেখক নয়, অনুপ্রেরণাও। টুনটুন realized he was not just a writer but also an inspiration. টুনটুন বুঝেছিল, টুনটুন realized, এখানে ভাব নাম্বার 2-তে আছে মূল ভাবটা, যেহেতু এটা পাস্ট টেন্সে। সে শুধু লেখক নয়, he was not just a writer
অনুপ্রেরণাও, বাট অলসো অ্যান ইন্সপিরেশন। এখানে এই বাট অলসোর অর্থটা কিন্তু লেখা হয় নাই, কিন্তু ইংরেজিতে যেখানে নট জাস্ট লেখা হবে তার সাথে বাট অলসো লিখতে হবে। নট জাস্ট এ রাইটার, কেবলমাত্র শুধু লেখক নয়, অনুপ্রেরণাও, বাট অলসো উপরিও কি ইন্সপিরেশন। অনুপ্রেরণা হলো ইন্সপিরেশন, তাই এটা হলো টার্ম, ইংরেজি ভাষার টার্ম। এখানে নট জাস্ট লিখলে আমাদের বাট অলসো লিখতে হবে, যদিও এখানে এই বাংলা ভাষাতে এটা লেখা হয় নাই। একটা ছোট্ট ইঁদুর, একটা বড় স্বপ্ন আর অদ্ভুত এক জগতের গল্প তৈরি হয়ে চলল চুপি চুপি। A little mouse, a big dream, and the story of a strange world kept growing quietly. একটা ছোট্ট ইঁদুর, a little mouse, একটা বড় স্বপ্ন, a big dream, আর অদ্ভুত এক জগতের গল্প, and the story of a strange world তৈরি হয়ে চলল চুপি চুপি, kept growing, পাস্ট ফর্মে আছে, কোয়াইটলি, চুপি চুপি, তৈরি হয়ে চলল kept growing, আর চুপি চুপি হলো কোয়াইটলি, শান্তভাবে, লোকচক্ষুর আড়ালে। আজকের এই রিডিং আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।